ব্রাজিল হাফ টাইম শেষে 1 গোলে পিছিয়ে আছে জাপানের সাথে। জাপানের একটা অসাধারণ গোল, কি গোলটা এসে দেখছেন, ডির বাইরের থেকে শট নিছে। মানে তারা যে প্লেনে খেলে জাপান, সেই স্টাইলে তারা খেলতেছে আজকে। ব্রাজিলে পাও বল দিছে, এটা কইছে ব্রাজিল, কাউন্টার এটাকে ডাইরেক্ট গোল করে দিছে জাপান। ডির বাইরেতে ওকে ডাইরেক্ট কর্নার দি কোনা মুখে শট মারছে, ভাই গোল। এলিসন বেকারও কাম দিছে না। কিন্তু জাপানের যে স্টাইলে খেলতেছে সেই স্টাইলেই খেলতেছে। মানে হাফ টাইম শেষে দেখা যাবে যে ব্রাজিল কামব্যাক করতে পারে কিনা। কামব্যাক করতে পারলে তো বালা, কামব্যাক না করতে পারলে এই জায়গার থেকে বিদায় নিয়ে যায় গিতে হবে 26 ওয়ার্ল্ড কাপে। কিন্তু কামব্যাক করতে পারবে ব্রাজিল। ব্রাজিলের যে খেলা, 1 গোল এটা বিশ্বাস নাই। আর জাপানের যে স্টাইলে খেলতেছে অসাধারণ খেলতেছে জাপান। মানে কাউন্টার অ্যাটাকে গিয়েই গোল করে লিখছে, দেখছেন কি সুন্দর গোল, ডির বাইরের থেকে এক কর কোনার দিয়ে গোল, অসাধারণ গোল করতেছে। ব্রাজিলে পাও বল তাকে 17%, কিন্তু গোল বেরোবে থাকছে জাপান। অসাধারণ। দেখা যাক হাফ টাইমের শেষে গিয়া যে ব্রাজিল কামব্যাক করতে পারে না পারে না। কামব্যাক করতে পারলে তো ভালো, না করতে পারলে গুড বাই, টাটা 26 ওয়ার্ল্ড কাপ। এখন দেখার বাকি হাফ টাইম শেষে কী করে ব্রাজিল যদি হাফ টাইম শেষে নেইমার নামলে তো একটা খেলার ধরন পাল্টে দিব। এখন দেখার বাকি ব্রাজিল জিতে না হারে। মারাকায় তো বই থাকছে হাফ টাইমের আগে 1 গোল খাইয়া। ব্রাজিলের কিছু অ্যাটাক দিছিল, গোলে কনসিড হয়েছে না, একটা গেছে ডির বাইরে দি। এর মধ্যে মাতুস কুনায় ফাইছিল, একটা পারছে না। মানে কয়েকটা অ্যাটাকও গেছিল ব্রাজিলও, কিন্তু গোল করতে পারছে না। কিন্তু জাপান কাউন্টার অ্যাটাকও আইয়েই ডির বাইরেতেই শট মারে গোল করে নিছে। কি অসাধারণ একটা শট মারছে জাপানের গোলটা অসাধারণ হয়েছে ডির বাইরের থেকে। সব বুঝেনি, ডাইরেক্ট কর্নার দি কর কুনামুখা, নিচে দিয়ে মারছে কর কুনামুখা। এলিসন বেকারে ডাইভ দেওয়া লাগার পাইছে না বল। এখন দেখার বাকি ব্রাজিল কামব্যাক করতে পারবে না পারবে না, সেটাই আমি দেখার বাকি, আর কোনো কিছু না।